চীনা সরকারের কাছে আহ্বান জানাই যে আপনি নিরপেক্ষভাবে আপনি দক্ষিণবঙ্গে একটি হাসপাতালের সিদ্ধান্ত নেন। বরিশালে পদ্মা সেতুর দক্ষিণে 21টি জেলা রয়েছে। 21টি জেলার মানুষ তাদের জরুরি সেবা জন্যে ঢাকায় আসতে হয়, জরুরি ভিত্তিতে যে কোনো চিকিৎসা নেওয়ার জন্যই ঢাকায় আসতে হয়। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে রাস্তার বিড়ম্বনা এবং ঢাকার অসহনীয় যানজটের কারণে রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে, রোগীদেরকে ঠিকমতো ঢাকার বিভিন্ন হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না, যার কারণে রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে। এই বিবেচনা থেকেই যেহেতু চীন সরকার বাংলাদেশকে 3টি হাসপাতাল উপহার হিসাবে দিচ্ছে, আমরা দক্ষিণবঙ্গের 21টি জেলার মানুষের পক্ষ থেকে দাবি করছি যে ওই 3টি হাসপাতালের একটি হাসপাতাল আমাদের দক্ষিণবঙ্গে স্থাপন করা হোক। সেটা যে কোনো স্থানেই হোক, সুইটেবল জায়গায় যেখানে যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের বেশি সুযোগ হবে সেই রকম একটা জায়গায় এই একটা হাসপাতাল, চীন সরকারের দেওয়া উপহার হিসাবে একটি হাসপাতাল নির্মাণ করা হোক। 2 নম্বরে আপনি জানেন যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে মহাসড়ক, এটা এক্সপ্রেসওয়ে, সেখানে গাড়ির যে গতি এবং গাড়ির যে চাপ বৃদ্ধি পেয়েছে এই রাস্তা হওয়ার কারণে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বহু গুণে গাড়ির সংখ্যা বেড়েছে, যার কারণে ভাঙ্গা থেকে বরিশাল যাওয়ার পথে গাড়ির এই গতি অনেকটা কমে যায় এবং ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 2 লেন, মানে রাস্তা সরু, যার কারণে গাড়ি চলতে পারে না এবং ওই রোডে ছোট ছোট গাড়ি, রিক্সা, ভ্যান, অটোরিক্সা, ভটভটি ইত্যাদি গাড়ি ওই জায়গায় চলে, যার কারণে প্রায়শই আমরা দেখি যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়। মোদ্দা কথা হচ্ছে যে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ওই রাস্তাটাকে আপনি একটা মরণ ফাঁদ হিসাবে ট্রিট করতে পারেন। রেগুলার ওখানে মানুষ মারা যাচ্ছে, কেউ পঙ্গু হচ্ছে, কেউ বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। কাজেই আমরা এই বিবেচনা থেকে বলতে চাই যে ফরিদপুর, ভাঙ্গা, বরিশাল এবং কুয়াকাটা পর্যন্ত যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটিকে মানুষের কল্যাণে 6 লেনে অনতিবিলম্বে উন্নীত করা হোক, যাতে মানুষের জীবন ও জীবিকা বেঁচে যায়, জীবন বেঁচে যায় এবং জীবিকা আরও গতিশীলতা আসে। এই লক্ষ্যে আমরা 6 লেন দাবি করছি। 3 নম্বরে হচ্ছে যে আপনি জানেন যে দক্ষিণবঙ্গবাসী স্বাধীনতার পর থেকেই রেল সেবা থেকে আমরা বঞ্চিত রয়েছি। ইতিমধ্যেই বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে রেল প্রকল্পর উদ্যোগ নিয়েছে, রেল সেবা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক সেই রেল সেবা থেকে আমরা এখনও পর্যন্ত বঞ্চিত রয়েছি। কাজেই আমরা অনতিবিলম্বে এই সরকারের কাছে দাবি করছি যে ভাঙ্গা পর্যন্ত যেহেতু রেল লাইন করা আছে, ভাঙ্গা থেকে বরিশাল, পায়রা এবং কুয়াকাটা পর্যন্ত এই রেল লাইন বৃদ্ধি করা হোক এবং ওই জেলার বৃহত্তর বরিশালবাসীকে রেল সেবার নেটওয়ার্কের আওতার মধ্যে আনা হোক। এটা আমাদের একটা মানে জোর দাবি এবং এটা আমাদের সারা বাংলাদেশের মানুষ যদি রেল সেবা পেতে পারে তা আমাদেরও এটা একটা মৌলিক দাবি। আমরা কেন রেল সেবা থেকে বঞ্চিত হব? কাজেই এই দাবি থেকেই আমি বলতে চাই যে দক্ষিণবঙ্গবাসীকে রেল সেবার নেটওয়ার্কের আওতায় আনা হোক এবং আমরা রেল সেবার সুবিধা ভোগ করি।